আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সামনে চলে আসছি রেস্টুরেন্টের স্টাইলে চিকেন তেহারির একটা রেসিপি নিয়ে। একটি লাইক দিয়ে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন। চিকেন তেহারি রেসিপি তৈরি করার জন্য আমি এখানে নিয়েছি সবুজ এলাচ, দারুচিনি, গোলমরিচের পাউডার আর নিয়েছি জয়ফল জয়ত্রী। আমি ডেসক্রিপশন বক্সে সবগুলো লিখে দিয়েছি। আমি এখানে পোলাওয়ের চাল নিয়েছি 500 গ্রামের মতো। চালটাকে ধুয়ে আমি পানি জড়িয়ে রেখে দেব। আর লাগবে কাঁচামরিচ। আমি যা যা লাগবে আগে সব দেখিয়ে দিচ্ছি। আমি এখানে চিকেন নিয়েছি 1 কেজি পরিমাণ। ফ্রেশ চিকেনটা আমি এখানে নিয়েছি 1 কেজি পরিমাণ নিয়েছি। আর নিয়েছি আদা রসুন বাটা 3 টেবিল চামচ পরিমাণ, 1.5 টেবিল চামচ আদা বাটা, 1.5 টেবিল চামচ রসুন বাটা। আর লাগবে পেঁয়াজ। আমি এখানে 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি নিয়েছি। আমি এই তেহারিটা সরিষার তেল দিয়ে রান্না করব, তাই আমি এখানে হাফ কাপের একটু বেশি সরিষার তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে এলে আমি 3 পিস তেজপাতা, 2 টুকরো দারুচিনি, 4টি সবুজ এলাচ দিয়ে দিয়েছি। দিয়ে আমি পেঁয়াজ কুচিটা দিয়ে দেব। দিয়ে আমি খুব ভালোভাবে নেড়েচেড়ে ভেজে নেব। খুব বেশি লাল করব না, একটু হালকা নরম করে নেব। একটু কাঁচা গন্ধটা যেন চলে যায় আর গরম মশলাগুলো যাতে একটু ভাজা ভাজা হয়ে যায়। আমি নেড়েচেড়ে বেশ কিছুক্ষণ এটাকে ভেজে নেব। বেশ কিছুক্ষণ ভেজে নেওয়া হয়ে গেলে আমি এখানে আদা রসুনের পেস্টটা অ্যাড করে দেব। আমি 1.5 টেবিল চামচ করে নিয়েছি। আজকে আমার এই রেসিপিটা আপনারা ফলো করলে রেস্টুরেন্টের স্বাদে চিকেন তেহারি রান্না করতে পারবেন। আদা রসুনের পেস্ট দিয়ে খুব ভালোভাবে 2 থেকে 3 মিনিট হালকা মিডিয়াম আঁচে নেড়েচেড়ে ভেজে নেব। আদা রসুনের গন্ধটা যখন চলে যাবে তখন আমি এখানে চিকেনটা দিয়ে দেব। আমি চিকেনগুলো দিয়ে খুব ভালোভাবে নেড়েচেড়ে 1 মিনিটের মতো ভেজে নিয়ে যে গরম মশলাটা আমি আস্ত নিয়েছিলাম, দারচিনি, এলাচ, জয়ফল জয়ত্রী, গোলমরিচের গুঁড়ো, ওগুলোকে পাউডার করে দিয়েছি। দিয়ে আমি মরিচের গুঁড়ি দিয়ে দিয়েছি ঝাল অনুযায়ী। খুব বেশি দেয়নি, 1.5 টেবিল চামচ পরিমাণ দিয়েছি। আর লবণ দিয়ে দিয়েছি স্বাদ মতো। দিয়ে খুব ভালোভাবে নেড়েচেড়ে আমি চিকেনগুলোকে ভেজে নেব। একটু সময় নিয়ে ভাজতে হবে যেন চিকেনগুলো ভাজা হয়। একটু নেড়েচেড়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিয়েছিলাম 5 মিনিটের মতো। 5 মিনিট পর ঢাকনা সরিয়ে কয়েকটি কাঁচামরিচ আমি মাঝখান থেকে 2 টুকরো করে ছিঁড়ে দিয়েছি। একটু ফ্লেভার আর একটু ঝালের জন্যই দিয়েছি। খুব ভালোভাবে নেড়েচেড়ে মাংসটাকে ভেজে নেব। আবারও ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব 2 থেকে 3 মিনিটের জন্য। 2 থেকে 3 মিনিট পর আমি এখানে টক দই দিয়ে দেব। আমি হাফ কাপ পরিমাণ টক দই নিয়ে খুব ভালোভাবে ফেটিয়ে টক দইটা আমি মাংসের সঙ্গে দিয়ে দেব। চিকেনটা ঢাকনা দিয়ে 2-3 মিনিট রেখে দিয়েছিলাম। রেখে দেওয়ার পর ঢাকনা সরিয়ে খুব ভালোভাবে নেড়েচেড়ে আমি এখন আগে থেকে ফেটিয়ে রাখা টক দইটা দিয়ে দেব। টক দই দিয়ে দেওয়ার পর আমি আবারও খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে দেব। চেষ্টা করবেন তেহারিটা সরিষার তেল দিয়ে রান্না করার জন্য। পারফেক্ট স্বাদ পেতে হলে সরিষার তেল দিয়ে রান্না করলে চিকেন তেহারিটা অথেন্টিক স্বাদ পাওয়া যায়। খুব ভালোভাবে 2-3 মিনিট ধরে নেড়েচেড়ে ভেজে নেওয়ার পর টক দই দেওয়ার পর আমি এখানে দিয়ে দিয়েছি চিনি গুঁড়া পোলাওয়ের চাল। আমি এখানে 500 গ্রামের মতো চিনি গুঁড়া পোলাওয়ের চাল নিয়েছিলাম, সেটা আমি দিয়ে দিয়েছি। চিকেনের থেকে যদি চাউলটার পরিমাণটা একটু কম হয় তাহলে কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগে। আমি 1 কেজি চিকেনের জন্য হাফ কেজি পরিমাণ পোলাওয়ের চাল নিয়েছি। খুব ভালোভাবে মিডিয়াম আঁচে রেখে চুলার জালটা বেশি বাড়ানো থাকবে না, বেশি কমানো থাকবে না, মাঝামাঝি আঁচে রেখে অনেকটা সময় নিয়ে চাউলগুলোকে ভালোভাবে ভেজে নিতে হবে যেন খুব সুন্দর একটা ফ্লেভার আসে। যতক্ষণ না পর্যন্ত চাউলগুলো ভাজা হবে ততক্ষণ খুব ভালোভাবে নেড়েচেড়ে ভেজে নিতে হবে। চাউলটা খুব ভালোভাবে ভাজা হয়ে গেলে ফুটন্ত গরম পানি দিয়ে দেব। আমি এখানে ফুটন্ত গরম পানি দিয়ে দিয়েছি। আমি হাফ কেজি চাউলের জন্য এখানে আমি 2 কাপ পরিমাণের চাউল আমি একটা কাপ দিয়ে মেপে নিয়েছি। বড় একটা কাপ, 4 কাপ পানি দেয়নি, 3.5 কাপ পানি দিয়েছি। দিয়ে খুব ভালোভাবে নেড়েচেড়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম 10 মিনিটের মতো। 10 মিনিট পর আমি কাঁচামরিচটা দিয়ে দিলাম। বেশ কয়েকটি কাঁচামরিচ দিয়েছি, 1 টেবিল চামচ পরিমাণ ঘি দিয়েছি। দিয়ে আমি নেড়েচেড়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব। চুলার আঁচটা একদম মিডিয়ামে করে দমে রেখে দেব 10 থেকে 15 মিনিটের জন্য।
10 থেকে 15 মিনিট পর চুলার আঁচটা আমি একদমই লো করে দিয়ে ঢাকনা সরিয়ে আবারও খুব ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি। আমি 2 কাপ চাউলের জন্য 3.5 কাপ পানি এজন্যই ব্যবহার করেছি, যাতে রেসিপিটা ঝরঝরা হয়, তেহারি রান্নার পর যেন ঝরঝরা হয়। আমি এখানে 1 টেবিল চামচ পরিমাণ কেওড়া জল, 1 টেবিল চামচ পরিমাণ গোলাপ জল অ্যাড করে দিয়েছিলাম, দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিয়েছিলাম আরও 2-3 মিনিটের জন্য। 2-3 মিনিট পর আমি চুলাটা বন্ধ করে দিয়ে খুব ভালোভাবে নেড়েচেড়ে দিচ্ছি। এখন উপর নিচ করে দিচ্ছি, খুব সুন্দর একটা ফ্লেভার আসছে। দেখুন এটা কতটা ঝরঝরা হয়েছে। পুরোপুরি কালারটা হয়তো ভিডিওতে বোঝা যাচ্ছে না, আমি জানি, আমি যেহেতু মোবাইল ফোন দিয়ে ভিডিও তৈরি করি। পারফেক্ট একটা তেহারির কালার আসছে। আপনারা এটা বাসায় একবার ট্রাই করে দেখবেন। অবশ্যই রেসিপিটা কেমন লেগেছে কমেন্টে আমাকে জানিয়ে দিতে ভুলবেন না। খুব সহজে তৈরি হয়ে গেল ঝরঝরা পারফেক্ট তেহারির রেসিপি। ভালো থাকবেন।